আজকে শেয়ার করব আবারও একটা চিকেনের সহজ রেসিপি। যে কোনো সময় বাড়িতে কিন্তু কম উপকরণে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যেতেই পারে, যেটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। রুটি, পরোটা বা ভাত পোলাওয়ের সাথে জাস্ট দারুণ লাগে। তো সবার প্রথমেই আমি এখানে হাড়সহ চিকেন নিয়ে নিয়েছি প্রায় 600 গ্রাম মতো। ভালো করে পরিষ্কার করে ধুয়ে এক্সট্রা জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার একটা মশলা বানাবো। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 7-8টা কাজু বাদাম, 5-6টা আমন্ড। প্রথমে একবার এটাকে শুকনো ঘুরিয়ে নেব, তারপর এর মধ্যে অ্যাড করে দেবো হাফ কাপ মতো রুম টেম্পারেচারে থাকা টক দই। তারপর এটাকে আরেকবার ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে চিকেনের মধ্যে এই পেস্টটাকে দিয়ে দেবো। সেম মিক্সিং জারের মধ্যে আমি আরও একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ছোটো সাইজের পেঁয়াজ, টুকরো করে কেটে নিয়েছি, স্বাদ মতো কাঁচা লঙ্কা, বেশ কয়েক রসুন। এটাকে আবারও একবার ঘুরিয়ে নেব কোনো রকম জল ছাড়া। এই মিশ্রণটাকেও আমি চিকেনের মধ্যে অ্যাড করে দেবো। বেসিক গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র অ্যাড করব স্বাদ মতো একটু লবণ, চিনি, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য হলুদ গুঁড়ো, খানিকটা সর্ষের তেল দিয়ে আর একটুখানি গরম মশলা, হোমমেড গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে কমপক্ষে 1 ঘন্টার জন্য কিন্তু রেস্টে রাখতে হবে। হাতে বেশি সময় থাকলে অবশ্যই আরও বেশিক্ষণ বা ওভারনাইট ম্যারিনেশন করে রাখতেই পারেন। এবারে একটা কড়াইয়ের মধ্যে রিফাইন তেল গরম করে নিয়েছি। আমি আজকে রেসিপিটাকে রিফাইন তেলে করছি, কেউ চাইলে রেসিপিটাকে সর্ষের তেলে বানিয়ে নিতেই পারেন। এবারে চিকেনের পিসগুলোকে দিয়ে বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু ম্যারিনেশনের বেঁচে যাওয়া মশলাটা কিন্তু এই মুহূর্তে অ্যাড করছি না, সেটা পরবর্তী ব্যবহার হবে। তাই সাইডে রেখে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই কিন্তু আমি কন্টিনিউ চিকেনটাকে এভাবেই নাড়তে থাকবো যতক্ষণ না বেশ একটা ভাজা ভাজা মতো হয়ে যায়। এবার এটাকে সাইডে রেখে দিয়ে আমি একটা অন্য প্যানের মধ্যে নিয়ে নিয়েছি রিফাইন তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো তৈরি করে রাখা বেঁচে যাওয়া ম্যারিনেশনের মশলাটাকে। একদম স্লো আছে মশলাটাকে কিন্তু তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। তো খুব বেশি সময় লাগবে না এই মশলাটাকে কষাতে। একদম গ্যাসের আঁচটা লোতে রেখে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো গরম জল। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা গোটা লঙ্কা। এবারে খুব ভালো করে একবার নেড়ে চেড়ে এই ঝোলটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেলে আমি চিকেন যে কড়াই আমি রান্না করেছিলাম তার মধ্যে এটাকে অ্যাড করে দেবো। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবো যতক্ষণ না চিকেনটা খুব ভালো মতো একটু সেদ্ধ হয়ে যাচ্ছে আর ঝোলটা একটু গাঢ় হয়ে গা মাখা মতো হয়ে আসছে। এবারে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে রান্না করে নেবো বেশ কিছুক্ষণ। এবারে প্রায় 12 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। তেলটা কিন্তু উপরে উঠে এসেছে, চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ গা মাখা মতো হয়ে এসছে। সবশেষে অ্যাড করব একটু ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু চিকেনের এই রেসিপিটা রেডি। রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথে জাস্ট দারুণ লাগে। তো এই রেসিপি দেখে কখনো বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।